Hey everyone, welcome back to my YouTube channel. This is Moha Dotto. আর আজকে আমি একটা সিরিয়াস টপিকে একটা কথা বলতে এসেছি। তো মানে কি বলো, ভাবি যে এই ব্যাপারে ভিডিও করব না, ওয়ান টাইপ অফ কন্ট্রোভার্সি, কিন্তু এগুলো কন্ট্রোভার্সির মধ্যে পড়েও না। মানে তোমরা যদি ঘটনাটা শোনো তো ফার্স্টেই আমি তো বলবো হোয়াট দ্য ফাক সিরিয়াসলি। কারণ কিছু গতকালেই আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমার লাইক ক্যান্সারের ব্যাপার যেটা একটা আমি বলেছিলাম। তো আমি আর এই ব্যাপারটাকে এতটা সিরিয়াস নিই, কারণ হচ্ছে যেহেতু আমি আগেও বলেছি যে আমার বাবা ক্যান্সারে মারা গেছেন। আমার বাবা ভীষণভাবে ক্যান্সারের জন্য 2-3 বছর যেভাবে সারভাইভ করেছে, যেভাবে কষ্ট পেয়ে বাবা চলে গেছেন আমাদেরকে ছেড়ে, 3 বোন আর মাকে। তো আমি যখন কোনো ক্যান্সার পেশেন্টকে দেখি বা কোনো ক্যান্সার পেশেন্টের ফ্যামিলিকে দেখি, যখন তখন আমার একটা অটোমেটিক সহানুভূতি চলে আসে, আর খুব সেন্সিটিভ ব্যাপারটা হয়ে দাঁড়ায় আমার কাছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষ এতটা কি করে অমানুষ হয়ে যেতে পারে, কেউ এই ক্যান্সার জিনিসটাকে এতটা ক্যাজুয়ালি কি করে নিতে পারে, যে ক্যান্সার নিয়ে মানুষ আজকাল ছেলে খেলা, মানে জাস্ট ভাবে যে এটা একটা মজার বিষয়, মজা করি এটাকে নিয়ে। হোয়াট দ্য ফাক, মানে সিরিয়াসলি যারা মানুষ এসব জিনিসগুলোকে জাস্ট ক্যাজুয়ালি নিচ্ছে, যারা এরকম মজাকভাবে ভিডিও করছে, কিভাবে করছে এটা? তোমাদের মধ্যে কি কোনো হিউম্যানিটি কিচ্ছু নেই সিরিয়াসলি? তো আমি যে ব্যাপারের জন্য ভিডিওটা করেছি, তো পুনম পান্ডে প্রায় 2 দিন আগে আমরা সকলে নিউজে পড়ছিলাম। অ্যাকচুয়ালি আমি 2 দিন আগে আমি সকালবেলায় বসেছিলাম, আমার হাজব্যান্ড এসে বললো যে একজন অ্যাক্ট্রেস পুনম পান্ডে যে সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছে। তো আমি পুনম পান্ডে মনে আছে আমার, অ্যাকচুয়ালি পুনম পান্ডে বলতে অ্যাক্ট্রেস ওই ভার্গার টাইপের তোমার বডি শো করবে সেরকম আমি হিসাবেই জানি। ইভেন আমি পর্ন স্টার হিসাবেও আমি আগে ভাবতাম, মানে ওরকম টাইপেরই মুভি করে শুনেছি আমি অ্যাকচুয়ালি। তো সিরিয়াসলি আমি যখন শুনলাম নিউজটা যে তার এরকম ক্যান্সারে মারা গেছে, আমি জাস্ট শকড। আমি ভাবছিলাম যে কি হচ্ছে দুনিয়াটা, ক্যান্সারে মানুষ কি করে তো তাড়াতাড়ি মারা যাচ্ছে। মানে আমার বাবা ক্যান্সারে অলরেডি মারা গেছেন, চলে গেছেন, কিন্তু আমরা বেঁচে আছি লাইফে। আমার মনে হয় আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার এটা মনে হয়ে থাকে যে যদি আমার হয়ে যায় বা আমার আরও যারা খুব কাছে মানুষ তাদের যদি হয়, কারণ আমি একটা মানুষকে কষ্টে যেতে দেখেছি। আর ক্যান্সার পেশেন্টের যে কষ্ট, তিল পাওয়া কষ্ট, একটা মনে হয় জানি না, আমরা শুনেছি যে নরকে গিয়ে নরক কষ্ট পাওয়া যায়। তো আমার মনে হয় একটা ক্যান্সার পেশেন্টের যে কষ্ট, সেটা নরকের কষ্ট, সেটা নরক কষ্টর মতনই। মানে তাকে নরকে গিয়ে আর কষ্ট পেতে হবে না, তাকে এখানেই যে কষ্টটা সেটা একটা নরকের মতো কষ্ট ক্যান্সার পেশেন্টের জন্য। তো মানুষ এটাকে কি করে এতটা ইয়ার্কিভাবে নিতে পারে? তো যেটা বললাম যে আমি গতকাল 2 দিন আগে জানতে পারলাম এরকম ব্যাপারটা। তো যেদিন আমি জেনেছি, সোয়ার আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার শরীরটা একটা আজীব লাগছিলো। কারণ আমার খালি মনে ছিল, আমার হাজব্যান্ডকে খালি বলছি আমি চেক আপ করাবো, আমি এই করবো। কারণ হচ্ছে যেটা হচ্ছে যে ক্যান্সারটা বিশেষ করে মেয়েদের প্রাইভেট এরিয়াতে ওই ক্যান্সারটা হয়, তো স্বাভাবিক সেটা সব মেয়েদের একটা ভয়ের ব্যাপার না। আর আমি আমার বাবাকে আমি ক্যান্সারের জন্য হারিয়েছি, তো একটা ভয় থাকে। তো একটা পুনম পান্ডের মতো অ্যাক্ট্রেসে যখন এরকম হতে পারে, তো আমি ভাবলাম চলো আমাদের তো হতেই পারে, একটা ভয় থেকেই যায়। তো সারাটা দিন আমার খুব বাজে গেছে। একটা অ্যাক্ট্রেস চলে গেছে, সেটার জন্য খারাপ একটা, প্লাস হচ্ছে যে এইভাবে ক্যান্সার হচ্ছে সকলের, সেটার জন্য একটা খারাপ। বাট মানে কি বলবো, যখন আজকে আমি ইনস্টাগ্রামটা খুললাম, তো কাটা লাগা গানের যে ফেমাস অ্যাক্ট্রেস তোমরা জানো সকলকে, শেফালি জারিওয়ালা। তো শেফালিকে আমার খুব ভালো লাগে, শেফালি জারিওয়ালাকে আমার সত্যি খুব খুব ভালো লাগে। বিগ বসও এসেছিলো, বিগ বসও আমি দেখেছিলাম। তো আমার ফলো করা আছে ইনস্টাগ্রাম থেকে। তো ইনস্টাগ্রামে গিয়ে দেখি একটা অনেক সুন্দরভাবে একটা নোট ঠিক নয়, মানে একটা শেয়ার করেছেন, মানে একটা ফটো তার বাবা অ্যান্ড মায়ের সাথে একটা ফটো, যেখানে তার বাবা হসপিটালে ভর্তি আছে। তো অ্যাক্ট্রেস শেফালির বাবা কোলন ক্যান্সারের জন্য অ্যাডমিটেড। তো সেখানে একটা অনেক বড় স্পিচ দিয়েছেন। তো সিরিয়াসলি মানে আমি তার কথাটাকে একমত। আর সত্যি শেফালি জারিওয়ালার বাবা কোলন ক্যান্সারে, বললাম একটু আগে, তো 3rd স্টেজে। তো তার জন্য একটা কত ডিফিকাল্ট টাইম, সে মানে সেরকম মানুষদের কাছে যখন বারবার আসে যে কেউ ক্যান্সারে মারা গেছে, তার তো মনে হতেই পারে যে তার বাবার বেশি দিন নেই। আর এই স্টেজটা দিয়ে আমরা যাদের বাবা ক্যান্সারে মারা গেছে তারা ভালো করে জানে যে কতটা ডিফিকাল্ট, কতটা কষ্টে, কতটা সেন্সিটিভ
তাই না? তো পুনম পান্ডে যেটাতে আমরা সবাই জানলাম যে পুনম পান্ডে মারা গেছে ক্যান্সারে, সাডেন দেখি পুনম পান্ডে ভিডিও থেকে ইনস্টাগ্রাম থেকে আরও পোস্ট আসে, তার ভিডিওর পোস্ট আসে, তার এরকমও পোস্ট আসে যে সে যখন জানলো 2 মিনিটের মধ্যে সে নাকি অবাক হয়ে গেল, মানে সে 2 দিন ধরে জানতেই পারলো না যে তার মৃত্যুর পুরো গুগলে দিয়ে দিয়েছে, ভিডিও নিউজে ছড়িয়ে দিয়েছে, তার ম্যানেজার লিখেছে যে কি নাম বেশ পুনম পান্ডে এরকম সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছে, তার ম্যানেজার এটা তার প্রোফাইল থেকে পোস্ট করেছে, অথচ সে জানেই না পুনম পান্ডে যে তার এরকম নিউজ ছড়ানো হয়েছে। মানে এটা তো সব প্ল্যানিং, মানে অবভিয়াসলি প্ল্যানিং, কারণ এটা পুনম পান্ডে নিজে ম্যানেজারকে দিয়ে এই ভিডিওর মানে মেসেজটা দেওয়া করিয়েছে। তো এতটা থার্ড ক্লাস মানুষ কি করে হতে পারে, এতটা সেমলেস মানুষ কি করে হতে পারে যে একটা ক্যান্সার যে এত সেন্সিটিভ একটা টপিক সেটাকে নিয়ে মানুষ কি করে ইজিলি মানে এটাকে করতে পারে, ইউজ করতে পারে নিজের শুধুমাত্র পাবলিসিটি করার জন্য। নিজের পাবলিসিটি করার জন্য তুমি একটা ক্যান্সারের মতো একটা ভয়ানক রোগকে তুমি ইউজ করছো, তোমার একটু লজ্জা করে না? মানে সিরিয়াসলি আমি তো যখন শুনলাম যে ও বেঁচে আছে আর ওর কোনো রকম ক্যান্সার হয়নি, আর তার কি না ম্যানেজার ওটা ভুলভাবে পোস্ট করেছে, তো এটা কখনো হতে পারে? তার অ্যাকাউন্ট ম্যানেজার পোস্ট করেছে, সে জানতেই পারলো না। চলো ম্যানেজার হয়তো তার প্রোফাইলটাকে হ্যান্ডেল করে, বাট যখন তুমি ফোন ঘাঁটছো, এমন তো নয় সকলে অ্যাক্ট্রেস হোক যাই হোক, বলিউড হলিউড টলিউড যে কোনো অ্যাক্ট্রেস সবাই কিন্তু ফোন ঘাঁটে, ঠিক আছে? তো সেখানে তুমি দেখছো এত নিউজ, গুগলে নিউজ দিয়ে দিচ্ছে, তুমি জানো না, তোমাকে কেউ ফোন করেনি, অবভিয়াসলি তোমার যারা ফ্রেন্ডস তোমাকে কল করা, তোমার হাজব্যান্ডকে কল করার চেষ্টা করেছে, বাট তুমি জানোই না তোমার নামে এরকম স্প্রেড হয়েছে যে তুমি ক্যান্সারে মারা গেছো। হোয়াট দ্য ফাক ইয়ার, সিরিয়াসলি ছি, তোমার মতো মেয়েদেরকে থুতু দেওয়া উচিত সিরিয়াসলি। মানে ক্যান্সার নিয়ে তোমরা এরকম করে এতটা ইজিলি তোমরা এটাকে নিজের আরও ফেমাস, এমনি তো তুমি ফেমাস তোমার বডি দেখানোর জন্য, তারপর আরও ফেমাস হওয়ার জন্য তুমি এরকম ক্যান্সারটাকে নিজের এভাবে ইউজ করতে পারো। তো শুধু আমার মতো নয়, মানে আমার বাবাকে আমি ক্যান্সারে হারিয়েছি, এরকম আমার মতো অনেক ছেলেমেয়েরা নিজের বাবাকে হারিয়েছে, তো তাদের তরফ থেকে তোমাকে 32 চড় মারা উচিত। মানে সিরিয়াসলি আমি হয়তো এটা বাংলাতে বলছি, অনেকে বুঝতে পারছো না, বাট যারা বুঝেছো, আমি হিন্দিতে আমি আর বলতে গেলাম, কারণ আমি এভাবে এক্সপ্রেস করতে পারতাম না আমার রাগটা হিন্দিতে, যেহেতু আমি বেঙ্গলি, আমি আমার রাগটা প্রকাশ করতে পারতাম না। বাট সিরিয়াসলি আমার মনে হয় পুনম পান্ডের নামে অ্যারেস্ট ওয়ার্নিং বেরোনো উচিত, কারণ এর সঙ্গে অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্টের ফ্যামিলি, তারা অনেকেই জড়িয়ে আছে এই রোগটার সাথে। তো কোনো মানুষ এই রোগটাকে ইউজ করে নিজের পাবলিসিটি করার জন্য, নিজেকে পাবলিসিটি করার জন্য এটা ইউজ করতে পারে না। তো এরকম অ্যাক্ট্রেসকে অবভিয়াসলি অ্যারেস্ট করা উচিত, আর খুব বড় একটা সাজা দেওয়া উচিত। আর মানে সত্যি আমি তো ভাবতে পারছি না নিজের মৃত্যু নিয়ে কেউ কি করে এরকম পাবলিসিটি করতে পারে, হাউ ইট ইজ পসিবল। মানে এতটা মানুষ নির্দয় হয়ে গেছে। আমি 2 দিন আগে থেকে ভাবছি পুনম পান্ডে মরে গেছে, ক্যান্সার হয়ে গেছে, তোমার এরকম সার্ভিক্যাল ক্যান্সার, তো এটা তো সবারই হচ্ছে, সত্যি আজকাল মেয়েদের হচ্ছে। কিছু বছর 1 বছর আগে ইভেন আমার মা মানে কি বলবো, টেস্ট, আমার মায়ের ব্লাডের প্রবলেম হচ্ছিল, তো তাকে ডক্টর বলেছিল কিছু রকম একটা প্রবলেম হতে পারে, জরায়ুত ক্যান্সার হতে পারে। আমি একটা দিন কেঁদে কেঁদে আমার জাত অবস্থা হয়ে গিয়েছিল। আমি ভাবলাম বাবাকে হারিয়েছি, এবার হয়তো মাকে হারালাম। আমি ওই অবস্থা দিয়ে, মানে কি বলবো, এত বাজে অবস্থা, সেখান দিয়ে বলা যাচ্ছে না সিরিয়াসলি কি করে মানুষ পারে এটা, কি করে প্রত্যেকটা মানে এরকম ক্যান্সার ফ্যামিলিদের সঙ্গে এরকম ইমোশনকে নিয়ে মানে যে ব্যাপারটা করা হলো পুনম পান্ডের এই যে পাবলিসিটিটা, আই থিঙ্ক এটার জন্য একটা রিয়েল অ্যাকশন নেওয়া উচিত। আই থিঙ্ক কি অবভিয়াসলি একটা রিয়েল অ্যাকশন নেওয়া উচিত, কারণ একটা রোগের নামে যেরকমভাবে পাবলিসিটি করার চেষ্টা করেছে, নিজেকে আরও ফেমাস করতে চেষ্টা করেছে, এমন একটা তাকে পানিশ করা উচিত যাতে আরও ফেমাস হোক, পানিশের জন্য ফেমাস হোক। সিরিয়াসলি সেমলেস, কি বলবো আর, আমার কোনো ওয়ার্ডস বেরোচ্ছে না। আমি জাস্ট অবাক। একটা সারাটা দিন আমার তো ভয়ে ভয়েই কেটে গেল। চলো আমি তোমার হাজব্যান্ডকে কতবার বললাম যে আমাকে ফুল চেক আপ করাও, আমারও জানি না কি যদি প্রবলেম হয় প্লিজ আমাকে চেক আপ করাও, বছরে 2টো করে চেক আপ করাবো, কত কিছু ভেবে নিলাম। তারপর হচ্ছে যে আমার বাবার যেটা হয়েছিল সেটা পর্যন্ত মনে পড়ে গেল, ভয় একটা যে হ্যাঁ চলো একজনের হয়েছে, এবার কি নেক্সট বাড়ি কি আমার, নেক্সট বাড়ি অন্য কারো, এরকম মানুষ, এত ক্যান্সারের সংখ্যা বেড়ে গেছে। আর সত্যি আমাদের
ইন্ডিয়াতে এত ক্যান্সারের সম্ভাবনা এত বেশি বেড়ে গেছে, ভাবনা চিন্তা কেন জানি না কিসের জন্য, বাট খুব বেড়ে গেছে। তো একটা ভয় তো লেগেই থাকে। আর এরকম হচ্ছে ইডিয়েট, কি বলবো, ঘটিয়া মেয়েদের জন্য, মানে অ্যাক্ট্রেস অবভিয়াসলি কি করে এরকম এটাকে নিয়ে খেলতে পারে, ক্যান্সার জিনিসটাকে নিয়ে এতটা বেশি এরা ইউজ করে কি করে নিজের পাবলিসিটি করতে চাইছে। ছি ছি ছি, ঘটিয়া, জাস্ট ঘটিয়া। ওরা এমনিতে তো বোল্ড এসবের জন্য অ্যাক্ট্রেস ভীষণ ফেমাস, পুনাম পান্ডে। এবার হচ্ছে এসবের জন্য যে একে কেউই মানে বিশ্বাস করতে পারবে না, এতটা ফেক আর হিউম্যানিটি তো কিছুই নেই সিরিয়াসলি। এনিওয়ে, তো এটার জন্য মানে আমি এসেছিলাম যে আই হোপ পুনাম পান্ডের উপর কোনো অ্যাকশন নেওয়া হোক, যাতে নেক্সট টাইম এরকম পুনাম পান্ডের মতো অন্য কোনো কেউ যাতে এরকম অ্যাক্টিং করতে না পারে নিজেকে পাবলিসিটি করার জন্য। তো প্লিজ তোমরা পাশে থেকো, আই হোপ তোমরাও এর এগেনস্টে দাঁড়াও। আর আমি তো ওকে পুরো আমার তো ফলো করাও ছিল না, আনফলো করা তো দূরের কথা, বাট আমার মনে হয় চ্যানেলটাকে পুরো বন্ধ করে দেওয়া উচিত ওর। ছি ছি।